আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালি পালের মুশাওয়ার থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেবো, সেই সঙ্গে এই মানববন্ধন নিয়ে কিছু কথা বলবো এবং এই 9 তারিখ যারা জমা দিতে পারেন নাই, যে মানববন্ধনের কারণে বিএফএস গ্লোবাল বন্ধ করে দিয়েছিল, তো তাদের কবে জমা নেবে, তো সেই সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। আজকে 12ই সেপ্টেম্বর 2024 সাল, রোজ বৃহস্পতিবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে তেমন কোনো ভালো সংবাদ নেই, গতকালকের চাইতেও খারাপ। তো এক এক করে আমি তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই আমি আজকে আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো সিলেট থেকে আজকে খুবই হতাশাজনক একটা সংবাদ, কারণ আজকে সিলেট থেকে গতকালকের চাইতেও কম ডেলিভারি দিছে। আজকে মাত্র 2টি পাসপোর্ট ডেলিভারি দিছে। আজকে কোনো ফ্যামিলি ভিসা কালেকশন করতে কেউ যায় নাই আজকেও। তো একটা ওয়ার্ক ভিসা রিজেক্ট হয়েছে, 2023 সালের জমা ছিল ডিসেম্বর মাসে। আর একটা স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে। তো এই দুইটাই কালেকশন হয়েছে, দুইটাই রিজেক্ট। তো সিলেট থেকে কোনো ভিসা লাগে নাই। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে আংশিক, কারণ আমি সম্পূর্ণ আপডেটটি পাই নাই। তো চট্টগ্রাম থেকে আজকে প্রায় 4 থেকে 5টা পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, একটা ফ্যামিলি ভিসা লাগার সংবাদ পাইছি। তো চট্টগ্রামের সংবাদ, এই আপডেটটি আসলে আংশিক, সম্পূর্ণ আপডেটটি আসলে আমি জানি না। তো আপনারা যদি কেউ ভালোভাবে জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেওয়ার আগে এই যে আমার লাস্টের ভিডিওতে একটা মানববন্ধন নিয়ে একটা কথা বলছিলাম, যে এই মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের এই বাসভবন যমুনা, রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, তো সেখানে একটা মানববন্ধন করার চিন্তাধারা ছিল। তো হয়তো একটা ডেটও ওনারা ফিক্সড করছিল যে 15 তারিখের মতো। তো এখানে ওইটা অনির্দিষ্টকালের জন্য একটা স্থগিত করা হয়েছে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে হয়তো অনেকেই জানতে পারছেন বা অনেকেই জানেন না, যে আমাদের যে পররাষ্ট্র সচিব আজকে যে যিনি নতুন নিয়োগ পেয়েছেন, তো ওনার সাথে আজকে ইটালির যে অ্যাম্বাসেডর আছে আমাদের দেশে, তো উনি সৌজন্য সাক্ষাৎ করছে। তো ওই ইতালির ভিসা বা পাসপোর্ট যে আটকে আছে ওইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো উনি আশ্বাস দিছে যে খুবই তাড়াতাড়ি আমাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেবে এবং ভিসা যাদের পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দিয়ে দিবে। তো ওই জন্য আসলে এই মানববন্ধনটি কিছু দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে যদি দেখা যায় যে হ্যাঁ এরকমই চলতেছে, যে ডেলিভারি নাই বা ওইটা আশ্বাসের মধ্যেই আছে, মানে কোনো কার্যকর নাই, তো ওইটা আবার করার চিন্তা ভাবনা থাকবে, বা ওই কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। তো আসলে পর্যবেক্ষণের জন্যই বলতে পারেন। আর উনি বলছে যে 4 জন লোক পাঠাইছে এই মাস থেকে, তো আগামী সপ্তাহ থেকে হয়তো ডেলিভারিটা একটু বেশি হবে। তো এক সপ্তাহ পর থেকে উনি বলছে, এক সপ্তাহ পর থেকে ডেলিভারির সংখ্যাটা বেড়ে যাবে। তো দেখা যাক, ওই জন্য আসলে এক সপ্তাহ আমাদের ওয়েট করা দরকার, বা একটা আশ্বাস দিছে ওইটাও তো আমাদের দেখা দরকার। তো কিছুদিন আসলে অপেক্ষা করা দরকার, তাড়াহুড়া করে কোনো কিছু হয় না। তো যেহেতু আমাদের পররাষ্ট্র সচিবের সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করছে, ইতালির যে রাষ্ট্রদূত উনি, তো দুজনের মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক অনেক আলোচনা হয়েছে। তো বিশেষ করে এই যে পাসপোর্ট আটকে আছে ওইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেখা যাক কি হয়। উনি তো আশ্বাস দিছে যে হ্যাঁ দ্রুতই সমাধান হবে, যত দ্রুত সম্ভব। তো অনেকেই আছেন যে ফ্যামিলি ভিসা নিয়ে চিন্তা করতেছেন যে হ্যাঁ ওয়ার্ক ভিসা এখন দিয়ে দেবে, ফ্যামিলি ভিসা দিবে না। তো সব ভিসাই দিবে, কোনো ভিসা আটকাবে না। ফ্যামিলি ভিসা নিয়ে তো কোনো অভিযোগও নাই ওদের কাছে, কারণ আসলে ফ্যামিলি ভিসা দিতেছেই। তো হয়তো অনেকের অনেক দিন যাবৎ দিতেছে না, কারণ এই যে ওয়ার্ক ভিসাগুলো আটকে আছে, এখানে একটা তালগুল পাকিয়ে ফেলছে ওরা। তো এই জন্য একটু দেরি হইতেছে। তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। ফ্যামিলি ভিসা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। তো ওয়ার্ক ভিসা নিয়ে টেনশন সবার। তো দেখা যাক কী হয়। আর আপনারা যারা 9 তারিখ জমার ডেট ছিল, গতকালও একটা ভাই আমাকে কমেন্টস করছে আমার কমেন্টস বক্সে। তো উনি জিজ্ঞেস করছে যে 9 তারিখ যে ডেট ছিল ওইটার কি নতুন কোনো ডেট দিছে। হ্যাঁ ভাই, 9 তারিখ
যে ডেট যাদের জমার ডেট ছিল তারা কিন্তু আগামী শনিবার 14ই সেপ্টেম্বর জমা দিতে পারবেন। শনিবারে বিএস গ্লোবাল ওপেন, তো আপনারা যাদের যে টাইম ছিল সেই টাইমেই কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে। যে ডেটের যে টাইমটি দেওয়া হয়েছিল ওই টাইমের মধ্যে, যাদের 9টার মধ্যে উপস্থিত থাকবেন, যাদের 10টায় দিছে তাদের 10টায়। আর আপনার যে কপিটা আছে, যে ডেট পাইছেন, ওই কপিটা নিয়ে যাবেন, কারণ ওইটা প্রিন্ট করে নিয়ে যাওয়ার জন্য ওরা ওয়েবসাইটে লিখে দিছে। তো আপনারা অবশ্যই ওইটা সঙ্গে নিয়ে যাবেন, কেউ ওইটা ভুল করবেন না, সবাই নিয়ে যাবেন যে 9 তারিখের যে ডেট ছিল ওইটা নিয়ে যাবেন। তো আপনারা ওইটা নিয়ে গেলেই হয়ে যাবে, আপনাকে ওই টাইম মতোই শনিবারে 14ই সেপ্টেম্বর আপনাকে জমা দেওয়ার সুযোগ করে দেবে। তো 14ই সেপ্টেম্বর আপনার জন্যই শুধু খোলা, আর ডেলিভারি দেবে কিনা ওইটা আসলে কোনো কিছু জানানো হয় নাই, শুধু যে জমা নেবে এতটুকুই, এই যে 9 তারিখে যাদের জমা নিতে পারে নাই। তো আপনারা যারাই আসলে প্রশ্ন করতেছেন বা যারাই এটা নিয়ে চিন্তার মধ্যে আছেন, তো তাদের সুবিধার্থে আমি এটা জানিয়ে দিলাম, কারণ ওদের ওয়েবসাইটেই দিয়ে দিছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা অবশ্যই এই শনিবারে 14ই সেপ্টেম্বর আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। তো এই ছিল আজকে আসলে। আর ওই যে মানববন্ধন নিয়ে তো আমি আবারও বলছি যে যদি কোনো কিছু হয় অবশ্যই জানিয়ে দেবো। তো আপাতত স্থগিত করা হয়েছে, তো দেখা যাক কী হয়। 1 সপ্তাহ থেকে 10 দিন দেখতে হবে, কারণ যেহেতু পররাষ্ট্র সচিব থেকে আমরা একটা আশ্বাস পাইছি বা একটা আশার বাণী পাইছি, তো দেখা যাক কী হয়। আসলে সরকার থেকে সব মানে মন্ত্রণালয়ে জানে বিষয়টা আসলে, তো আসলে ওনারাও তো বিপদের মধ্যে, কারণ ওইটা একটা নিজেদের অভ্যন্তরীণ বিষয়। তো ইতালিয়ান এম্বাসিডি যদি ভিসা না দেয়, হয়তো অনুরোধ করে যাইতে পারে, তার জোর খাটানো যাবে না। তো দেখা যাক কী হয়। তো এখন আমি সর্বশেষ ঢাকা বিভাস গ্লোবালের আপডেটটি দেবো। তো ঢাকা থেকেও আজকে আসলে ডেলিভারির সংখ্যাটা খুবই কম, আজকে প্রায় 8 থেকে 9টা পাসপোর্ট কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, 2টা ফ্যামিলি ভিসা লাগছে। তো আসলে ওয়ার্ক ভিসাগুলো সবকটাই রিজেক্ট, আর ওয়ার্ক ভিসাগুলো বেশিরভাগই 2023 সালের জমা ছিল, আর 2024-এর আছে 1-2টা। তো ফ্যামিলি ভিসাগুলো ডিসেম্বরের, এই কয়েকদিন যাবত ডিসেম্বরের দিতেছে বেশি। আর এই ছিল আজকে ঢাকা বিভাস গ্লোবালের আপডেট। এখন আসলে ভিডিওটি লং হয়ে যাইতেছে, তো কালকে অবশ্যই আপনাদেরকে কোনো ইনফরমেশন পেলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আগামীকাল তো আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল বন্ধ, আর শনিবারে তো যেহেতু খোলা রাখছে ওইটা আসলে জমা নেওয়ার জন্য, যাদের 9 তারিখ জমা নিতে পারে নাই, যদি কোনোভাবে ডেলিভারি দেয় বা কোনো কিছু আপডেট পাই অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো, আর যদি না পারি লাইভে আসার চেষ্টা করবো। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই আল্লাহর কাছে চান যাতে আমাদেরকে ভালো কোনো নিউজ দেয়, কারণ দেখতেছেন এখন কিন্তু চারদিক থেকে মোটামুটি ভালো সংবাদ আসতেছে, দেখা যাক কী হয়। এখন কিন্তু আশ্বাসের মধ্যে থাকবে না, এখন ইনশাল্লাহ দিয়ে দিবে, যেহেতু এত গাঢ় করে বলছে বা এত এই সবাইকে আসলে লিখিতভাবেই তো দিছে যে হ্যাঁ দিয়ে দিবে। বা যাই হোক, এখন দেখা যাক কী হয়। এতদিন তো আসলে দেখা করতে চাইছিল না আমাদের সাথে, যারাই মানববন্ধন করতে গেছি বা, তো ওই দিন তো সব মানে ইতিবাচক ছিল। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই কথা হবে আগামীকালকের কোনো একটা ভিডিওতে, যদি পারি বানাবো, যদি সময় দিয়ে পারি। তো সবাই সুস্থ থাকুন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা গতকালকে কিন্তু আমার ভিডিওতে অনেক ফিডব্যাক দিয়েছেন, তো এরকম যদি ফিডব্যাক দিয়ে থাকেন তো আমরাও ভিডিও বানাতে আসলে আগ্রহী হই। আজকে কিন্তু আসলে ভিডিও বানানোর এত ইচ্ছাও ছিল না, আসলে আমি আসলে টায়ার্ড, তারপরও ভিডিও বানাইছি, এই যে আপনারা ফিডব্যাক দিতেছেন ওই জন্যই। তো আসলে একটা দায়িত্ব মনে করতেছি, যেহেতু আপনারা অপেক্ষা করেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।